গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌমিতা তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন সকাল বাজে 6:45। আমিও উঠলাম, ফ্রেশ হলাম আর মেয়েকে উঠিয়ে নিচ্ছি। তো মেয়ে দেখতেই পাচ্ছ কেমন করছে। তো বলছি সোয়েটার পরিয়ে দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ। তো বাচ্চা তো একটু এমনি করবেই, আর ঠান্ডা তো খুবই ঠান্ডা। আমাকে না উঠলেই নয়, কারণ রান্না টান্না করতে হবে। তারপর আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে। তো দেখছো কেমন করছে ছোট বাচ্চা। তো ওকে একটু আদর করে তুলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি হাতের কাছে ধরে আছি, আমি বলছি তুই উঠলেই আমি মানে পরিয়ে দেবো সোয়েটারটা। তো তাও একটু উলট পালট করছে, এটাই। আর মানে ওকে তো তুলতে পারি না আমি নিজে নিজে, মানে একা একা। তো এদিকে সরিয়ে নিয়ে আসছি, একটু কাঁদছে। প্রতিদিনই ওই সকালবেলা তুলবো তখন কাঁদবে, কিন্তু তুলে ওর ব্রাশটা মুখে ভরে দিলেই একটু মানে তখন ঠিক হয়ে যায় ও। তো একটু অমনি করবেই। তো চলো এই করে নিই, ওকে রেডি করে নিই একটু, সোয়েটার টোয়েটার পরিয়ে। এই দেখো আবার ব্রাশ করিয়ে দিলাম আমি নিজে নিজেই, মানে দিয়েও শুয়ে পড়েছে আবার। তো চলো, এই দেখো আমরা রেডি হয়ে গেছি, মা মেয়েতে রেডি হয়ে গেছি। তো ও বলছে আমি রেডি। আমি বললাম যে তুমি কি রেডি? তা বলছে হ্যাঁ আমি রেডি, লাইট দেখাচ্ছে আবার। তো এখন পুজো হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। রান্না সেরকম কিছু করিনি, সেদ্ধ ভাত করেছি। তো লাইট ফাইট অফ করে দিয়ে তালা মেরে এবার বেরোবো দুই মা মেয়েতে। আর আজকে ওকে রেখে দিয়ে আসবো না, কারণ হচ্ছে এটা ফুলের মানে ফুলের মালা গাঁথবে, তাই ফুল নিয়ে নিয়েছি বাগান থেকে কালো প্যাকেটে করে। প্র্যাকটিস করাচ্ছে তো, খেলা হবে সেই জন্য। তো চলো নিয়ে চলে যাই। এই দেখো স্কুলে ভরে দিলাম, ভরে দিয়ে এখন যাব হচ্ছে বই আনতে, সঞ্চয়ন বইয়ের দোকান, ওখানে বই দেবে। তো আমার স্কুটিতে করে একটা বান্ধবীকে চাপিয়ে নিয়েই চলে যাব। তো দুই বান্ধবী মিলে আমরা বই টই নিয়ে আসি, দেখি কতক্ষণ লাগে। তো এই দেখো বইয়ের দোকান চলে এলাম, এসে দেখো সব কিনছি। আর বান্ধবীটা ভেতরে দাঁড়িয়ে আছে, আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। তো বেশি ভিড় নেই, সব গুনে গুনে বই টই খাতা টাতা নিয়ে দেবো। তবুও সেই দুটো বলছি 4টে বই এখনও থাকলো, বাকি থাকলো। তো এই দেখো এখানে ওষুধ নিলাম, সেজন্য ওষুধের দোকানটা পরে দেখাচ্ছি। আর এই সাইডে হচ্ছে আমার বান্ধবী ওই স্কুল ব্যাগ ওর মেয়েটার জন্য নিতে ঢুকেছে এখানে গুপ্তা গিফটে। তো আমি এখানে দাঁড়ালাম স্কুটি নিয়ে। তো চলো বাড়ি চলে যাব এবার। তো খানিকক্ষণ পরেই স্কুল ছুটি হয়ে গেল, আধ ঘন্টা পরেই, বই কিনে আসার আধ ঘন্টা পরেই তো নিয়ে এসেছি। দেখো বই টই সব দেখছে আমার মেয়ে খুলে টুলে, আর এটা পড়বো ওটা পড়বো করছে। এখন তো নতুন বই, সেই জন্য পড়ার জন্য বাপরে মানে সেই খুব আগ্রহ। তো ওদের 8টা বই দিয়েছে, আর হচ্ছে 4টে বাকি আছে। আর খাতা হচ্ছে 6টা বাংলা খাতা, আর 3টে অঙ্ক খাতা, 3টে ইংলিশ খাতা, ওগুলো ওদের স্কুলের। আর হচ্ছে আমি এক্সট্রা আরও প্রাইভেটের জন্য নিয়ে নিয়েছি। এই দেখো অঙ্ক 2টো, সাধারণ জ্ঞান, ইংলিশ 3টে আছে। আর একটা ওই বাংলা দিয়েছে, গল্প বাংলা, নীতিবিতান যেটা। আর আরও 2টো না কটা বাংলা দেবে বোধহয়। আর হচ্ছে কম্পিউটার আছে, হিন্দি আছে, এগুলো বাকি আছে এখন। মানে 4টে বই টোটাল বাকি আছে। তো ওগুলো কবে দেয় দেখি, স্কুল থেকে জানিয়ে দেবে তখন। আর এগুলো নিয়ে ও পড়তে পারবে, প্রাইভেটটা শুরু করতে পারবে। তোর বৌদিও বলেছে যে আজকে সন্ধ্যা থেকে পড়াবে, ডে স্কুল বলে সন্ধ্যা থেকে পড়াবে না, তো দিনের বেলায় পড়ায়। আর এটা হচ্ছে ছবি আঁকার বই, ওদের স্কুলের ছবি আঁকার বই। তো দেখতে পাচ্ছ কত খাতা, খালা বলছিলাম সরি। তো ওদের স্কুলের স্ট্যাম্প মারা থাকে সব খাতাতেই, ওই খাতাই নিতে হয়। আর একটা ড্রয়িং খাতা ওদের স্কুলের আমি একটা এক্সট্রা করে নিয়ে নিয়েছি, কারণ ওর আঁকা স্কুলে লাগবে। আর এক্সট্রা করে এই প্রাইভেটের খাতাগুলো নিলাম। বাড়ির খাতা নিইনি সেরকম, কারণ হচ্ছে আগের বছরের যে খাতাগুলো অর্ধেক অর্ধেক পড়ে আছে ওইগুলোতেই প্র্যাকটিস করাবো, প্রচুর খাতা পড়ে আছে। তো আমার মেয়ে দেখো পড়তে শুরু করে দিয়েছে, মানে খুব ভালো লাগছে গল্পগুলো, মানে দেখছে, পুরো বইটা খুলে খুলে দেখছে। তো চলো এখন একটু ভাবছি আমি রেস্ট নেব। সেই 6:30টার সময় উঠেছি, একটু মানে বসতে পাইনি কিছু না, দৌড়ছিলাম শুধু। তো এই দেখো আমি এখন একটু শুয়ে পড়বো। তো
শুয়ে পড়ি, চলো একটু রেস্ট নিয়ে নিই, না তো অসুবিধা হচ্ছে আমার, প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা হয় তোমরা জানোই। তো শোবো এবার। আর বাবা তো এসেছে ওই বাড়িতে, মানে আছে পাশের বাড়িতে, তো চলে আসবে। আর ওইখানটা শোকেসটা দেখালাম কেন বলো তো, শোকেসের বইগুলো সরাতে হবে। বইগুলো হচ্ছে আগের বছরের বইগুলো ছড়াছড়ি করছে, সেই বইগুলো সরাবো, সরিয়ে বস্তাতে ভরে মাটির ওপরে রেখে আসবো। আর এই বইগুলো ওখানে রাখতে হবে সব ঠিকঠাক করে। তো সেগুলোই করে নিই এখন ফটাফট, আর এই বইগুলো গুছিয়ে রেখে দিই, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে ওকে একটু মানে ফল দিয়েছিলাম টিফিনে, আপেল দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, ওগুলো খেয়েছে। আর এখন ওকে খাওয়ালাম, একটু মুড়ি খাওয়ালাম। তো আমি একটু মুড়ি খেলাম, ওকেও একটু মুড়ি খাইয়ে দিয়েছি। আর ওর পিসিমণি এসেছিলো বাজারে, তো পিসিমণি ওর প্যাটিস কিনে দিয়েছিল, ভেজ প্যাটিসটা, তো প্যাটিসটা খেলো। তো এখন আর কিছু দেবো না। তো চলো একটু বললাম যে শোবো, আমি শুয়ে আছি দেখো সাইডে, আর ও হচ্ছে ওটা পড়বে, এত পছন্দ হয়েছে যে পড়বে। তো আমি বলছি তাই পড় তাহলে, নিয়ে গল্পটা পড়ছে, আমি একবার দেখিয়ে দিলাম, নিয়ে পড়ছে। তো পড়ে নেকো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে 7টা বাজে। তো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম এতে প্রাইভেটে। তো প্রাইভেটে পাঠিয়ে এখন আমি এই যে রেডি হচ্ছি, কিসের জন্য বলো তো, পিঠে করব, সেই জন্য ওই চিতই পিঠে করব বলছি। তো চলো পরে নিই মোজাটা, কারণ মোজা না পরলে না মানে এই হয়ে যায়, রান্নাঘরে যে মাটি বলছি আবার, সানের মেঝেটা আছে, তো সানের মেঝেটাতে আমার মানে পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা পরে নিচ্ছি মোজাটা, মোজা পরলে একটু ভালো লাগে, গরম হয়ে থাকে পাটা, অসুবিধা হয় না, সেই জন্য মোজাটা আগে পরে নিচ্ছি। আর বাইরে পুজো হচ্ছে, প্রচণ্ড আওয়াজ, সেই জন্য আর এই ভয়েসটা দিইনি আমি। তো এ দেখো পরে নিয়েছি। আর এই রুমাল টুপিটা বেঁধে নেবো আমি, একটা পায়ে পরা হলো আর একটা পায়ে পরছি, তো পরে নিই। আর মানে মাঝে মাঝে পরি, মাঝে মাঝে রেখেই দিই, কারণ বারে বারে জল টল ঘাঁটতে হয়, এই বারে বারে জল খেতে হয়, দিয়ে বাথরুমে যেতে হয়, দিয়ে আমি আর মানে পরি না। তো পরে নিয়েছি দুটো পায়ে। আর এই হচ্ছে, এটা হচ্ছে না আমার, জানো ওই ছোটোবেলার টুপি, 6-7 যখন পড়তাম, আমার বোনুকে একটা আর আমাকে একটা ওই আমার মামার বাড়ির দিদা কিনে দিয়েছিল। তো আমি এই 2 বছর আগে নিয়ে এসেছি ওটাকে, ওইখানে ভরাই ছিল আলমারিতে। তো আমি বললাম মা এটা দিয়ে দাও আমাকে, আমার কাজে লাগবে। আর এই রকমভাবে যে চাদরের মতো এইগুলো হয় না, ওই স্টলগুলো, তো ওগুলো বারে বারে খুলে যায়, হয়। তো এটাই আমার রান্না করার সময় বা ঘরের কাজ করার সময় এটাই সুবিধা হয় মনে হয় আমার। তো এটাই পরে নিলাম, এবার যাব রান্নাঘরে। তো এখানে গিট মেরে কি সুন্দর থেকে যায়। তো চলো এবার যাব রান্নাঘরে, দেখি মানে অর্ধেক রেডি করা আছে আর অর্ধেক রেডি করব, মানে সব যেগুলো সরঞ্জাম লাগবে সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর একটা আংটি পরেছি আমি, জানো, এই দেখো, এটা হচ্ছে লোহার আংটি, লোহার আংটি না মানে এটা ওই ঘোড়ার নালের তৈরি আংটি। তো ঘোড়ার নালটাও তো সেই মানে লোহার তৈরি হয়। তো এটা কিনেছি আমি, বলছে ভালো, পরে 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 থাকলে ভালো হয়। তো দেখি পরে আছি কি ভালো হচ্ছে, এটাই। তো দেখি চলো, যেতেও ইচ্ছে করছে না রান্নাঘরে, ভালো লাগছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। বরমশাই এসেছিলো, তো গ্যাসটা আমি বাইরে বের করে দিতে বলতেই ভুলে গেছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে মানে অন্য কিছু না, ব্যথা করে কোমরে প্রচণ্ড, এটাই, আর অন্য কিছু না। তো দেখি কেমন হচ্ছে। আরও আগে 2-3 দিন করেছিলাম চিতই পিঠে, তো সবাই খেয়ে ভালোই বলেছে, মানে ভালো হয়েছে তাই বলেছে। তো আজকেও চলো করি। এই দেখো আমি জল নিয়ে নিয়েছি, আর হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো, আগে যেটা এনেছিল ওটা শেষ হয়ে গেছে, এটা আবার আজকে নিয়ে এসছে নতুন। তো মেখে নিই চলো, 500 মতো চালের গুঁড়ো দিলাম। আর মানে শুকনো চালের গুঁড়ো তো মানে ভিজালেই একটু বেড়ে যায়। তো দেখো আমি করছি,
ভিজিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা, আর একটু সামান্য, বেশি না, অল্প মানে লবণ দিয়েছি, কারণ এটা দুধে ফোটানো হবে। তো দেখো আমি ফাইনালি মাখিয়ে নিলাম পুরোটা, এরকমই মানে মাখাতে হয়, তো এর থেকে পাতলা করা যাবে না। তো দেখি করে নিই আমি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো চালের মানে যেটা গুলেছি সেটা নিয়েছি, এখানে জল নিয়েছি, এটাতে যেহেতু ওই মাটির এটা ভিজিয়ে রাখতে হয়, আর মাটির ওই তাওয়াটা না আমার ফেটে গেছে, অনেকটাই ভেঙে গেছে, তো ওটাতেই আজকে করে নেবো। আর এটাতে তোমার আলু সেদ্ধ করতে দিয়েছি, মানে আমি একটু মুড়ি খাবো তখন, সেই জন্য। আমি পিঠে খেয়ে থাকতে পারি না, একটু মুড়ি টুড়ি খেতে হয়, সেই জন্য আমি আলু সেদ্ধ করতে আগেই বসিয়ে দিয়েছি এক সাইডে একটা বাটিতে করে। তো এই যে একটু তেল দিয়ে দিয়েছি হালকা, আর এই দেখো ফেটে গেছে, সেটি ফাটাটা দেখাচ্ছি তোমাদেরকে। এটাতে বারে বারে তেল দিতে হয় না, একবার দিলেই হয়ে যায়, একবার দিলেই 3-4টে পিঠে উঠে যায়, তারপর তখন আবার দিতে হয়। তো এই দেখো দিচ্ছি, দেখি কেমন হচ্ছে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে ওই 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তো এই দেখো আমি বসিয়ে দিলাম ওপরে, একটু জল দিয়ে দিতে হয় সাইডে, তো দিয়ে দিলাম। চলো, আর এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, তেলটাতে জল পড়ে যাচ্ছে, সেই জন্য আমি সাইডে আবার সরিয়ে রাখলাম। তো চলো দেখি 2 মিনিট পরে দেখি কেমন হচ্ছে। আর এটা খেতে না সত্যি খুব সফট হয়, নরম হয়, সবাই পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, বাবাও পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। তো লাস্ট একটু আমি 2-3 সেকেন্ড মতো একটু বাড়িয়ে দিলাম আমি আবার গ্যাসটাকে। তো এই দেখো, দেখি উঠছে কি না, এই সমস্যা, এটা হচ্ছে না কেন। তো এটা আবার হচ্ছে না, তো সেটাই দেখছি আমি চারিদিকটা কি হলো, কেন হচ্ছে না, অসুবিধা নাকি। তো বন্ধুরা আমি বারে বারে চেষ্টা করেও মানে 4-5টা পিঠে ফেলে দিয়েছি, হচ্ছে না, কিছু না, জানি না আমার কোনো গন্ডগোল হয়ে গেছে গোলাতে, নাকি ওই চাল গুঁড়োর কোনো প্রবলেম, জানি না কি হয়েছে, তো কিছুতেই হলো না আজকে। আর আমি পারি না তা নয়, পারি, আমি 3-4বার করেছি, তো কে জানে কী হয়ে গেল, অসুবিধা হচ্ছে না। তো অনেক রাতও হয়ে গেছে, দেখছি 8:30 মতো বাজে, ওই সব করতে করতেই তো আমি আলু বানিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। বাবা বলছে আর কিছু করতে হবে না, অনেক রাত হয়ে গেছে, রুটি টুটি করতে হবে না, ওই আলু ভাজা করো। আলু ভাজতে বসিয়েছি, আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে দেবো সবাইকে, কী আর করবো, কিছু করার নেই, এখন দেরিও হয়ে গেছে, আর ভালোও লাগছে না, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তো বাবা বললো শুধু আলু ভাজা করো। তো চলো আলু ভাজা করে নিই, আলু ভাজা আর মুড়ি খাওয়াবো আজকে, পছন্দ না হলেও আলু ভাজা মুড়ি খেতে হবে। আমার বর তো একদম আলু ভাজা মুড়ি পছন্দ করে না খেতে, তো তবুও এই যে একটু ভেজে নিলাম, নতুন আলুর চোকা ছাড়াইনি, ধুয়ে বানিয়েছিলাম হালকা হালকা করে। তো দেখো আলু ভাজা মুড়ি দিয়ে দেবো বাবাকেও, তাড়াতাড়ি খেতে দেবো, 8:30 বেজে গেছে, তো বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। তো চলো গ্যাস অফ করে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম, আমি 5 মিনিট বসি, তারপর বাবাকে খেতে দেবো। চলো, তো বন্ধুরা আজকে পিঠে বানাতে যেয়ে কিছুতেই মানে পিঠে বানাতে পারলাম না, তো এসে বসলাম আলুটা ভেজে খেতে দিতে হবে, বাবা তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, তো বাবাকে মুড়ি দিয়ে দেবো। 5 মিনিট বসি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কোমরে প্রচণ্ড ব্যথা করছে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে পরের দিন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছে চ্যানেলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।